আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এখন যে স্থানীয় রাজনীতি যারা করে, বিশেষ করে আমাদের ওয়ার্ডের লোকজন এবং সর্বোচ্চ লেভেলে আপনারা ইউনিয়ন পরিষদে যে এরিয়া আছে আমাদের কিংবা আমাদের উপজেলা লেভেলে যে এরিয়া আছে। আপনারা অলরেডি দেখছেন যে আমি আমার নিজস্ব যে প্রোফাইল ছিল মাসিদা মাউন্টেনম্যান, এই জায়গাতে আমি আমার অবস্থান পরিষ্কার করে বলে দিছি যে আমি আমার রাজনৈতিক আলোচনা জারি রাখবো এবং সেটা আমার এই সমালোচক 2.1 এই পেজের মাধ্যমে। তো আমি এ বিষয়ে অনেক আগে থেকে ভাবছি, সেটাও আমি আপনাদেরকে বলছি। তো আমি বর্তমানে যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি সেটাও আমি অবশ্য অলরেডি বলে দিছি। আমার উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে প্রত্যেকটা ইস্যু নিয়ে বোঝানো এবং তাদেরকে জানানো। আমি এটাও বলে দিচ্ছি যে তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা রাগ করে হোক কিংবা জানার আকাঙ্ক্ষা নিয়েই হোক, তারা যেন আমাকে সেই বিষয় সম্পর্কে অবহিত করে। আমি আমার ভিডিওর মাধ্যমে সেই কথাটা তাদেরকে বলে দিব। আমি চাই যে প্রতিটা জনগণ সচেতন হোক, বিশেষ করে সেটা যদি আমার গ্রামের ক্ষেত্রে হয় সেটা আমি সর্বোচ্চ আকারে চাই। আমি চাই আমার গ্রাম আদর্শ হিসেবে গড়ে উঠুক, প্রত্যেকটা মানুষ সচেতন হোক, তারা বুঝুক যে দেশের রাজনৈতিক অবস্থা কেমন, তাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এতদিন পর্যন্ত যেভাবে দলের ছাটাছাটি করে সময় চলে গেছে বা পার হয়ে গেছে, বা এমনও সময় আসছিল যে কেউ রাজনীতি করতেই পারেনি বা দল করতে পারেনি, নির্দিষ্ট একটা দল ছিল স্বৈরাচার। তো ওইরকম বিষয় থাকবে না, কারণ আপনি যদি আপনার নিজস্ব অবস্থান থেকে সচেতন থাকেন এবং প্রশ্ন উঠান, তাহলে অবশ্যই আপনার মতো আরো 10 জন বের হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার গ্রাম থেকে আমি হয়তো ডিরেক্টলি সামনে আসতেছি, আমার আরো কিছু ভাইরা আছে যারা তাদের অবস্থান থেকে সরাসরি প্রশ্ন তোলে। সেটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা প্রয়োজন নাই, কিন্তু আমার মনে হয় যে এইরকম মানুষদের দ্বারাই সমাজের উন্নয়ন বা সমাজ এগিয়ে যাওয়া সম্ভব। তো আমি এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা নিজেরা সুপ্ত অবস্থানে আছেন কিংবা আপনাদের পলিটিক্স নিয়ে ওই রকমের আগ্রহ নাই, তো তাদেরকে একটু বলবো যে আপনারা নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার মাধ্যমে নিজে পরিষ্কার থাকুন, আপনাদের পরিবারের লোকজনকে বুঝান। আমি আপনাদেরকে বলিনি যে নির্দিষ্ট একটা দলের কথা বলেন বা আমি নিজে ভোটে দাঁড়াচ্ছি আমাকে সাপোর্ট করেন, এইটা কোনো বিষয় না। আপনাকে শুধু এই কাজ করতে হবে যে আপনি যতটুকু বোঝেন, আপনি যেভাবে সচেতন আছেন, আপনি আপনার পাড়া প্রতিবেশী বাপ চাচা যারা আছে তাদেরকে একটু বুঝান। এটা আপনার সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এবং এইটা আপনার বিবেকে থাকা উচিত। আপনি যদি এই সময় চুপ থাকেন, তাহলে খারাপ লোকগুলাই ক্ষমতায় যাবে, খারাপ লোকগুলাই শাসন করতে থাকবে। আপনি আপনার ভালো অবস্থান নিয়ে মনে করেন যে আমি ভালো আছি, ভালো থাকি, ওইদিকে খারাপ হয়, ওদেরকে নিষেধ করতে গেলেই সমস্যা। আপনার ওই ভালো থাকা ভালো না, আপনার ওই সাধু হয়ে থাকা ওইটা আসলে সমাজের জন্য ক্ষতিকর। ঠিক তেমনটাই ক্ষতিকর যেমনটা ওই খারাপ লোকগুলা। ভালো লোকগুলা সামনে আসে না বিধায় খারাপ লোকগুলা সাহস পায় সামনে আসার জন্য। তো আমি আমার অবস্থান থেকে অবশ্যই সামনে আগায় যাচ্ছি, আশা করি আপনাদেরও সামনে পাবো। আর আপনারা এইটাও জানেন, বিশেষ করে আমার গ্রামের লোকজনদেরকে বলতেছি যে আপনারা আগে না আসলেও আমি একাই যাবো, এটা তো আপনাদের অবশ্য জানাই আছে যে রানা কি রকমের ছেলে। তো যারা ভালোর জন্য কাজ করতে চান, ভয়ে কিছু করতে পারতেছেন না, আর আমাদের এলাকার পলিটিক্স ওইরকমও না যে আপনাকে একেবারে সমস্যায় পড়তে হবে, ওইরকম খারাপ লোক আমাদের এলাকাতে নাই। তো সেই হিসাবে আমরা সকলে মিলে চেষ্টা করি যে আমাদের ওয়ার্ডকে, আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে উপস্থাপন করতে। এর জন্য আমাদের প্রয়োজন প্রথমত রাজনৈতিক অবস্থান থেকে একজন ভালো প্রতিনিধি করা। এখন আমরা জানি যে আমাদের বর্তমানে আগত যেই নির্বাচন আছে, স্থানীয় নির্বাচন, এই জায়গাতে যারা দাঁড়াচ্ছে, মানে মেম্বার পদপ্রার্থী আছে, সেটা স্বতন্ত্র থেকে হোক বা দলীয় পক্ষ থেকে হোক, যাদের সম্ভাবনা আছে, আমার হিসেব অনুযায়ী অনেকের যোগ্যতা নাই। আপনি অন্য কাজ করতে পারেন, অন্য কাজে বেটার, ঠিক আছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম মানে রিপোর্টই খারাপ। আর আরেকটাও আছে যে আপনি ওই জায়গার যোগ্য না, আপনাকে সেই জায়গাতে যোগ্য হতে হলে সেই লেভেলের মানুষ হতে হবে, সেই লেভেলে জানতে হবে, সেই লেভেলের মানুষের সাথে কথাবার্তা বলতে হবে। এখন লেভেল বলতে আমি বুঝানি যে হাই ফাই টাকাওয়ালা লোকজনকে পাল দেওয়া হবে না, বুঝে গেছে?
আপনাকে প্রথমত হতে হবে সচেতন, সৎ। সচেতন হতে হবে, সৎ হতে হবে, ন্যায় বিচারক হতে হবে। তারপরে আপনাকে শিক্ষিত হতে হবে। শিক্ষিতর বিষয়টা পরে, কিন্তু শিক্ষিত হওয়াটা জরুরি। এইটা হচ্ছে বিষয়। আমি আমার অনেক শিক্ষককে দেখছি, মানে আমাদের গ্রামেরই বা আদার্স অন্য জায়গারও আছে। আমি স্পেসিফিকলি বলতে চাইলে গ্রামের শিক্ষককে বলি যে অনেকে আছে যে দলীয়ভাবে রাজনীতি করে, দলীয় চাপাচাটি চষাচষি করে, এবং দলীয় যারা আছে তারাই অনেক কিছু করে, এমনকি তাদেরকে হুমকি ধামকিও দেয়। আমি তাদেরকে বলতে চাই যে আপনার ক্ষমতা কোন লেভেলে হয়েছে যে নিজ গ্রামের ছেলে পেলেকে একটা ভালো কাজের জন্য আপনি হুমকি ধামকি দেন? আপনার যদি সমস্যা হয় তাহলে আমাদের সাথে আসুন, কথাবার্তা বলুন। আপনি ওইটা মনে করেন না যে পলিটিক্যাল পাওয়ার যেটা আছে সেটা দিয়ে আপনি আমাদেরকে দাবায় রাখবেন। আমাদের যদি বা আমাদের বলতে আমি যেহেতু যুক্ত হয়েছি তাহলে আমি বলেই ফেলি যে এটা আমাদেরই অবশ্যই। যদি আমাদের কাজকর্মের ভিতরে কোনো খারাপ কিছু দেখেন, আপনি যে কেউ প্রশ্ন উঠতে পারে। আমি আমার অবস্থান থেকে প্রশ্ন উঠাবো যে এটা কি জন্য করা হয়েছে, এটা ঠিক না। আর আমার সেই প্রশ্ন উঠানো শুধু যে মুখের মাধ্যমে প্রতিবাদ করা এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা অবশ্য সবাই জানে। আমি আমার অবস্থান থেকে যদি কোথাও প্রতিবাদ করার প্রয়োজন মনে করি তাহলে সেটাতে আমি সর্বোচ্চ করি। সেটা নজিরও অতীতে আপনারা দেখছেন। তো আমি সর্বোপরি বলতে চাই যে আপনারা যে রাজনীতি করেন, যাই করেন না কেন, শুধু নৈতিকতার দিকটা একটু দেখবেন, সামাজিক অবস্থানটা একটু দেখবেন, একটা দায়িত্ববোধ আছে সেইটা দেখবেন। দল সবার পরে। তারেক যে বলছিল না যে সবার আগে দল নাকি, না সবার আগে দেশ, সরি, আগে দল না প্রতীক, এরকম বলছিল। তো যাই হোক, ওটা আমি অত গুরুত্ব দিইনি, কারণ ফাতরা কথাকে আমি গুরুত্ব দেওয়ার লোক না। আর অনেকে আছে শিক্ষিত, মানে প্রাতিষ্ঠানিক দিক থেকে শিক্ষিত, তারা চাটতে চাটতে জিভা ক্ষয় করে ফেলাইছে, তবুও ওই নেতা পা ক্ষয় হয় না, বুঝা গেছে? তারা চাটতে থাকে। তাদের ওই জন্মদিন মনে করেন যে নিজের জন্মদিন ভুলে যায়, বড় ভাইয়ের, অভিভাবকের, নেতা খেতার জন্মদিন তারা ভোলে না। নিজের কে মরে হুকে মরলো সেটা দেখে না, তারা দেখে যে কার হাত পা ভাঙলো, কে অসুস্থ, কার একটা ইঞ্জেকশন করা লাগবে, কে একটা নাপা ট্যাবলেট খাইলো, প্যারাসিটামল কার খাওয়া প্রয়োজন, এগুলা আসলে খোঁজ খবর রাখে। তো এইটাকে আমি তাকে বলতে চাই যে অবশ্যই হয়তো বুঝতে পারতেছে, আর একটু ক্লজ দেখে আমি হয়তো এই লেভেলের কথাবার্তা বলতে পারতেছি। তো তুই তো নিজের অবস্থান থেকে দেখ যে আসলে এটা কোন লেভেলে যায়। নিজে যে কাজকর্ম করছো সেই কাজকর্ম থেকে উঠে আসে একজন অন্য মানুষ হয়ে জিনিসটা দেখিস যে এই বয়সে এইরকম যোগ্যতা থাকা সত্ত্বেও এইরকম একটা জেনারেশনে আসো, এইভাবে চাটাচাটিটা কিভাবে, মানে একটা যায়, একটা বিবেকের সাথে যায় মানুষের। তো আসলে আমি এখন থেকে ডিরেক্টলি কথাবার্তা বলবো যেভাবে এখন বলা হচ্ছে, সামনে আরো বলা হবে। তো এইটুকুই আজকের মতো বলার আসছিল, যদিও এটা অনেক লম্বা হলো। তো আপনাদেরকে ধন্যবাদ আমার এই কথা শোনার জন্য। যদিও আপনারা এই পর্যন্ত হয়তো অনেকেই শোনেননি, আর শুনে থাকলে আপনাদেরকে ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কথা থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টেও জানাতে পারেন, আমার পেজে যে কোনোভাবে জানাতে পারেন। ফোন নাম্বার তো আশা করি আছে, আমার পেজও দেওয়া আছে, যে কোনোভাবে আমাদেরকে জানাতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।